হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ পড়ছো, এমডিসি করছে, সোশিওলজি জেনারেল পেপারটি তোমাদের মেন সাবজেক্ট রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের CC4 সোশিওলজির পেপারটি নিয়ে। এই পেপারটির সাবজেক্ট ম্যাটার হলো মেথডস অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। এবারে তোমাদের সেমিস্টার 4-এ এই সোশিওলজির দুটি পেপার পড়তে হবে, একটি CC4 এবং আরেকটি হলো CC5। আমি CC4 এবং CC5 দুটোর সিলেবাসই আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি। তার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কোন পেপারে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। প্রথমে আলোচনা করি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু সিলেবাস আলোচনা করা হয়েছে। তার মধ্যে ইউনিট 1 দ্য লজিক অফ সোশ্যাল রিসার্চ, সমাজ গবেষণার যুক্তি বিজ্ঞান। 1.1 এর মধ্যে কি কি পড়তে হবে? হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণা কি। 1.2 অবজেক্টিভস অ্যান্ড টাইপোলজি অফ সোশ্যাল রিসার্চ, সমাজ গবেষণার উদ্দেশ্য ও শ্রেণীবিন্যাস। দেখো, তোমাদের সিলেবাস যথেষ্ট পরিমাণে বড়, তাই এখন থেকে তোমরা যদি পড়া শুরু না করো তাহলে কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে না বা সুষ্ঠুমতোভাবে করা সম্ভব হবে না। তোমাদের টোটাল সেমিস্টার 4-এ কয়টি এবং কি কি সাবজেক্ট পড়তে হবে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারো। আর একবারও তবু জানিয়ে দিচ্ছি, তোমাদের মেন যে দুটো পেপার নিয়ে পড়ছো অর্থাৎ CC4 এবং CC5 দুটো মেনের দুটো করে পেপার পড়তে হবে, অর্থাৎ মোট হলো 4টি। একটি তোমাদের মাইনর পেপার থাকবে আর একটি হলো AEC। এই AEC কেউ বা রেখেছো বাংলা, কেউ বা রেখেছো ইংলিশ, সেই অনুযায়ী তোমাদের পড়তে হবে। তাহলে 1.2-তে দেখো অবজেক্টিভস অ্যান্ড টাইপোলজি অফ সোশ্যাল রিসার্চ, সমাজ গবেষণার উদ্দেশ্য ও শ্রেণীবিন্যাস। 1.3 রিলেশনশিপ বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ, তত্ত্ব ও গবেষণার সম্পর্ক। 1.4 অবজেক্টিভিটি অ্যান্ড রিফ্লেক্সিভিটি, অর্থাৎ নিরপেক্ষতা এবং আত্মনিরীক্ষা। এবারে ইউনিট 2 বেসিক কনসেপ্ট, অর্থাৎ মৌলিক ধারণা। এই বেসিক কনসেপ্টের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো কি কি পড়তে হবে? 2.1-এ ভ্যারিয়েবল, প্রপোজিশন, ডেটা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা, অর্থাৎ বাংলাগুলো হলো চলক, প্রস্তাবনা, তথ্য, প্রাথমিক ও গৌণ তথ্য। 2.2-তে সাব টপিকে রয়েছে কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড অপারেশনালাইজেশন, যার বাংলা অর্থ হলো ধারণা নির্মাণ ও প্রয়োগযোগ্যকরণ। 2.3 হাইপোথিসিস, ফর্মুলেশন অ্যান্ড ভেরিফিকেশন। হাইপোথিসিস বলতে অনুমান এবং নির্মাণ ও যাচাই। এবারে তোমাদের ইউনিট 3 ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার অফ রিসার্চ, গবেষণার নকশা ও গঠন। এখান থেকে যে সাব টপিক রয়েছে সেগুলো হলো রিসার্চ ডিজাইন, অর্থাৎ গবেষণার নকশা। তারপরে রয়েছে টাইপস, এক্সপ্লোরেটরি, এক্সপ্ল্যানেটরি অ্যান্ড ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ, অর্থাৎ বাংলা হলো ধরন, অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক ও বর্ণনামূলক। পরের সাব টপিকে রয়েছে স্টেপস অফ রিসার্চ, অর্থাৎ গবেষণার ধাপ সমূহ। এর আন্ডারে যেগুলো আবার তোমাদের রয়েছে পড়তে হবে
মোডস অফ এনকোয়ারি অর্থাৎ অনুসন্ধানের ধরন, তারপরে রয়েছে মেথডস অফ ডেটা কালেকশন, সার্ভে মেথড অ্যান্ড অবজারভেশন মেথড। বাংলা অর্থ হলো তথ্য সংগ্রহের পদ্ধতি, জরিপ পদ্ধতি এবং পর্যবেক্ষণ পদ্ধতি। পরের সাব টপিকে রয়েছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ ডেটা কালেকশন, কোয়েশ্চেনিয়ার অ্যান্ড ইন্টারভিউ। বাংলা অর্থ হলো তথ্য সংগ্রহের সরঞ্জাম ও কৌশল, প্রশ্নপত্র এবং সাক্ষাৎকার। পরবর্তী সাব টপিক হলো অ্যানালাইজিং ডেটা, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যান্ড ওভারভিউ, অর্থাৎ তথ্য বিশ্লেষণ, পরিমাণগত ও গুণগত একটি পর্যালোচনা। এবারে ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে এথিক্স ইন রিসার্চ, অর্থাৎ গবেষণার নৈতিকতা। এর আন্ডারে যে সাব টপিকগুলো তোমাদের পড়তে হবে, কনসেপ্ট অফ রিসার্চ এথিক্স, অর্থাৎ গবেষণা নৈতিকতার ধারণা। 2 নম্বর সাব টপিক রয়েছে হোয়াট ইজ এথিক্স ইন রিসার্চ, ইটস ফাংশন, গবেষণায় নৈতিকতা কি এবং এর কার্যাবলী। পরবর্তী ভলেন্টারি পার্টিসিপেশন, অ্যানোনিমিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। বাংলা অর্থ দিয়েছে স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, নামবিহীনতা ও গোপনীয়তা। পরের সাব টপিকে রয়েছে রিসার্চ রেসপন্সিবিলিটি, অর্থাৎ গবেষণার দায়িত্ব। পরবর্তী রয়েছে সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন রিসার্চ, অর্থাৎ গবেষণায় সামাজিক দায়িত্ব। এবং লাস্ট যেটি পড়তে হবে প্লাগিয়ারিজম, অ্যাভয়েডেন্স অফ প্লাগিয়ারিজম, অর্থাৎ কপি চুরির প্রতিরোধ। এই গেল তোমাদের সোশিওলজি জেনারেলের সিলেবাস। ভালোভাবে তোমরা সিলেবাসটা দেখে নিও, তারপরেই কিন্তু তোমাদের প্রতিটি পেপারের প্রতিটি সাবজেক্টের সাজেশন আপলোড করব। তার জন্য তোমরা আমার সাথে জুড়ে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। খুব গরম পড়েছে, তাই ঘরে পাখার নিচে থেকো। আজ তাহলে এই পর্যন্ত।